আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। আজকে চলে এসেছি আমরা লাইমেন অর্চার্ডে। এখানে আসলে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফ্রুটস গার্ডেন, বিভিন্ন রকমের ফল আর ছোট ছোট গার্ডেনের মধ্যে এত সুন্দর করে ফল ধরে আছে। আজকে এই গার্ডেনে পিচ ফেস্টিভ্যাল, তো পিচ ফেস্টিভ্যালের জন্য আজকে চলে আসলাম আমি আমার আব্বাকে নিয়ে। আর পিচ ফেস্টিভ্যাল যেহেতু, তাই এখানে ছোট ছোট গার্ডেন থেকে নিজ হাতে পিচও পেরে নিয়ে যাব, একেবারে ফ্রেশ পিচ। তো দেখে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, কতটুকু ছোট ছোট গাছ কিন্তু একেবারে গাছ ভর্তি করে পিচ ধরে আসছে। আর জায়গাটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর। আর আজকের দিনটাও একেবারেই রৌদ্রোজ্জ্বল একটা দিন, এত বেশি গরম লাগছিল। তো একদিকে পিচ, অন্যদিকে অ্যাপল। তবে অ্যাপলগুলি এখনো পরিপক্ক হয়নি উঠানোর মতো। তো আজকে যেহেতু এখানে পিচ ফেস্টিভ্যাল, আজকে সবাই পিচ উঠাবে। অ্যাপলটা আসলে এখনো পাকেনি, এই যে দেখা যাচ্ছে এখনো সবুজ আছে। তো কয়েকদিন পরে পেকে যাবে ইনশাল্লাহ, তখন আবারও আসা হবে অ্যাপল পিকিং এর জন্য। তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যখন আসব। তো আমি দেখছিলাম আপেলগুলি আসলে অনেক বড় বড় হয়েছে কিন্তু এখনো পাকেনি। তো আজকে এখান থেকে একটা পাকা অ্যাপলই পেরে নিলাম। মাশাআল্লাহ এত বেশি সুন্দর, শুধু যে সুন্দর তা না, খেতেও অনেক বেশি মজা। তো আমি ঘুরে ফিরে দেখি আর সাথে আপনারা আমার সাথে এনজয় করতে থাকুন। তো এই তো প্রতিটা গাছে আসলে আপেল আর আপেল। তো এই সাইডটা পুরোটাই অ্যাপল দিয়ে ভরা, সারি সারি গাছ আর গাছ ভর্তি অ্যাপল। যদিও এখন পিক আপের সিজন না, তারপর আমি একটু রেকর্ড করলাম জাস্ট মেমোরিতে রাখার জন্য। আর যেখানেই চোখ যায় আসলে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু সবজি, ফসল বিভিন্ন ধরনের। এটা কিন্তু জব, এটা হুইট না। তো এটা থেকে বার্লি হয়। তো পুরো জায়গা জুড়ে আর এত বেশি সুন্দর লাগছিল জায়গাটা, আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর। তো আমি যখন এনজয় করছিলাম, আল্লাহর প্রশংসা করা ছাড়া আসলে কোনো উপায় নেই। এত বেশি ভালো লাগছিল এই জায়গাটায় এসে, ফার্মে এসে। যেখানেই চোখ যায় শুধু বিভিন্ন ধরনের ফল বা শস্য, তো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার ভাই বাবু আসলে আমার আব্বাকে নিয়ে ব্যস্ত। তো যেহেতু আজকে পিচ ফেস্টিভ্যাল, পিচ পিকিং এর ডে, তো এখান থেকে আসলে যার যার সাইজ মতো ব্যাগ কিনে নিতে হয়। ওদের ব্যাগে করেই আসলে পিচগুলি নেওয়া লাগে, যতটুকু ব্যাগে আসলে নেওয়া যায় ততটুকু। তো বাবু এখানে সুন্দর করে নিয়ে নিচ্ছে ব্যাগ আমাদের জন্য। আর এই তো মাশাআল্লাহ আমার আব্বা একেবারে সুন্দর করে বসে আছে। কিন্তু আজকে এত গরম, আমার আব্বা আসলে গরমে বেশি অস্থির হয়ে যাচ্ছিল। ব্যাগ নিয়ে চলে আসলাম পিচের গার্ডেনটাতে। আসলে পুরো কয়েকশো একর জমির উপরে এই গার্ডেনটা তৈরি করা। আর দেখে আসলে এত ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। একেবারে ছোট ছোট গাছ। আর যেহেতু আজকে উইকেন্ড ছিল, স্যাটারডেতে, তো সবাই এসেছে
পিচ পিকিং এর জন্য ছোট ছোট বাচ্চারা চলে আসছে। তো আমি আমার আব্বাকে কেন না আনি, কিন্তু আজকের দিনটা আসলে এত বেশি গরম ছিল যে পিচ তোলার মতো আসলে এত পুরো গার্ডেনটা আমরা ঘুরেই দেখতে পারি নাই। গরমে আমার আব্বা খুবই অস্থির হয়ে গিয়েছিল যে চলে আসতে হয়েছে। তো এই তো গাছ ভর্তি ভর্তি করে পিচ, এত সুন্দর লাগছিল আর কালারগুলি এত সুন্দর। নিজ হাতে গাছ থেকে পেড়ে খাওয়ার আসলে মজাটাই আলাদা। এই তো খুবই মিষ্টি, আর ভিতরটা তো আপনারা দেখতেই পেলেন কতটা সুন্দর পিচটা। তো খাওয়াটা আর নেওয়াটা আসলে আনন্দ না, আনন্দ আসলে দেখার আনন্দ। দেখি আসলে এত বেশি ভালো লাগছিল গাছের মধ্যে যখন পিচ পেকে সুন্দর করে ধরে আছে। দেখতে খুব ভালো লাগছিল। এই যে একেবারে হাতের নাগালে, গাছগুলি আসলে খুব বেশি বড় বড় না, কারণ পিচ পিকিং এর পরে আসলে গাছগুলোকে একেবারে সুন্দর করে ছেটে টেটে দেয়, যাতে করে গাছগুলি খুব বড় হয়ে না যায়, হাতের নাগালেই থাকে পিচ পাড়ার জন্য, পিকিং এর জন্য। তো আমি একা কেন এনজয় করব, সাথে আপনারাও এনজয় করুন। দেখুন আসলে এখানে কিরকম হয়। তো যে পিচটা আসলে পেকে গিয়েছে সেটা আসলে ধরার সাথে সাথেই চলে আসছিল। এই যে একেবারে ফ্রেশ পিচ। যত যা কিছুই হোক না কেন, আমি আমার আব্বাকে নিয়ে বাবু একটা গাছের নিচে সুন্দর করে দাঁড়িয়ে আছে, কারণ গরমেই তো আমার আব্বা একেবারেই লাল হয়ে গিয়েছে ঘেমে। আমার আব্বার অবস্থা একেবারেই খারাপ। আর এই যে একেবারে পাকা পাকা পিচ, খেতে যে কি মজা। তো যার যত ইচ্ছা এখানে এসে খেতে পারে। কোনোটা যদি আসলে ভালো না লাগে, আর মানুষ দেখা যায় টেস্ট করে, এক কামড় কি দু কামড় খায়, কোন গাছের পিচটা আসলে মিষ্টি সেটা দেখার জন্য, তারপরে দেখা যায় সেটা গাছের নিচেই ফেলে দেয়। তো কত পিচ যে আসলে নষ্ট করে। শুধু যে পিচ তা না, যে কোনো ফ্রুটস বাগানেই যেটা আসলে পিকিং থাকে, ফ্রুটস পিকিং, তো দেখা যায় মানুষ টেস্টিং এর জন্য এক কামড় খেয়ে খেয়ে বাকিটা নিচে ফেলে দেয়। তো দেখে আসলে এত বেশি খারাপ লাগে। আমার আব্বু আবার অন্যরকম। আমার আব্বু যে কথা হচ্ছে যেটা পাকা সেটা নিয়ে নিলেই হয়, এরকম দেখে দেখে নষ্ট করে ক্ষতি করার কোনো দরকার নেই, অপচয় করবে কেন। এই তো সবাই নিজ হাতে পিচ পেরে নিচ্ছে। তা খাওয়ার থেকেও আসলে দেখার আনন্দটা আসলে বেশি। যখন দেখছিলাম এত বেশি ভালো লাগছিল। এইসব জায়গাগুলিতে আসলে মানুষ আসে একটু রিল্যাক্সিং এর জন্য, যেহেতু ইউএসএতে শীত থাকে সব সময়, ঠান্ডা প্রায় 6 থেকে 7-8 মাস ঠান্ডা থাকে, বাইরে যাওয়া যায় না। তাই বিভিন্ন জায়গায় এরকম গার্ডেন করে রাখে যাতে সামারটা সবাই এনজয় করতে পারে। তো পুরো গাছ ভর্তি ভর্তি করে পিচ। আমার আব্বু তো এত বেশি খুশি হয়ে গিয়েছিল, আমার আব্বু আসলে খাওয়ার জন্য না, এই যে দেখার একটা আনন্দ, সেই আনন্দে আমার আব্বু খুশি।
দেখছিলাম পিচ গার্ডেন আর নিজের হাতে পছন্দ মতো গাছ থেকে পিচ পিক করছিলাম। তো ঘুরে ফিরে দেখতে দেখতে আসলে আমাদের যেই ব্যাগটা কিনেছিলাম সেই ব্যাগটাও আসলে ফুল হয়ে গিয়েছে। আসলে গার্ডেনের 10 ভাগের 1 ভাগও দেখা হয় নাই, কিন্তু ব্যাগ আসলে ফুল হয়ে গিয়েছে। তো কি আর করা, আর একটু ঘুরে ফিরে দেখি, ব্যাগ তো ভরে গিয়েছে, এখন শুধু দেখার পালা আর এনজয় করার পালা। গাছ ভর্তি পিচ, তো আপনারাও আমার সাথে এনজয় করুন। জানি না বাংলাদেশে পিচ গার্ডেন আছে কিনা বা কয়জনের সৌভাগ্য হয়েছে পিচ আসলে গাছে দেখার মতো। তো এই উসিলায় যদি কেউ দেখে একটু আনন্দ পায়, সেটাতেই আমার সার্থকতা। আর আপনারা যদি প্রথম পিচ দেখে থাকেন গাছে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তুমি পিচ দেখেছো বাবা? দেখেছো মা? মা দেখেছো? গুড জব। আমার আব্বা আজকে পালাক্রমে একবার নানা ভাই, একবার মামা যান, একবার নানের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল, আর আমার আব্বু স্ট্রলারের মধ্যে করে পিচ নিয়ে ঘুরছিল। তো যাই হোক, আজকে আমার ছুটি, আমি একটু নিজের মতো করে এনজয় করি, আর সাথে একটু রেকর্ড করেও নিচ্ছি যাতে করে আপনাদের সাথেও শেয়ার করতে পারি। তো আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই।
তো এই তো যেদিকেই চোখ যাচ্ছিল শুধু পিচ আর পিচ, গাছ ভর্তি করে, আর দূরে পাহাড়টা এত বেশি সুন্দর লাগছিল, একেবারেই যেন ছবির মতো পুরো জায়গাটা সাজানো। তো দেখে আল্লাহর প্রশংসা করা ছাড়া আসলে কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে এতটা সৌভাগ্য দিয়েছে যে নিজের হাতে দেখে নিজের হাতে পিচ তুলে নিচ্ছি আমেরিকার মতো জায়গায়। তো শুধু যে পিচ তা না, আপনাদেরকে তো প্রথমেই দেখালাম এখানে আসলে অনেক ধরনের ফসল, পুরো কয়েক হাজার একর জমির উপরে এই ফার্মটা। তো এই পাশে ছিল ভেজিটেবল গার্ডেন, যেটা আসলে পিকিংয়ের জন্য ওপেন করা হয়নি, তো ফলে নিশ্চয়ই ওপেন করা হবে। যেহেতু এখানে পামকিন ছিল, পামকিন বলতে জুকিনি বা স্কোয়াশ জাতীয়, তো আমি একটু রেকর্ড করে রাখলাম, তাতে করে মাইন্ডে থাকবে যখন সময় হবে বা গার্ডেনটা ওপেন করা হবে আসবো নিশ্চয়ই বিভিন্ন রকমের সবজি পিক করার জন্য। তো এই তো এখানে স্কোয়াশ ধরে আছে। তো আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক দান করে। আমিন। আল্লাহ হাফেজ।